আমরা সবাই জানি বর্তমানে ২০২৫ সালে একটাই মাত্র মনিটাইজেশন, কন্টেন্ট মনিটাইজেশন। কিন্তু কিভাবে পাবেন এই কন্টেন্ট মনিটাইজেশন? সারাদিন আপনাদেরকে এটা আমি বলতেই আছি, কিন্তু তারপরে দেখলাম আপনারা অনেকেই এখনও জানেন না যে কিভাবে পাবেন কন্টেন্ট মনিটাইজেশন। তাই আজকে আপনাদেরকে এটা নিয়ে একটু ডিটেল আলোচনা করি। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই বেশ ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। কন্টেন্ট মনিটাইজেশন পেতে আমাদের কি করতে হবে? আসলে আমাদের কি কি শর্ত পূরণ করতে হবে? কারণ বর্তমানে যেহেতু 60,000 মিনিট ওয়াচ টাইম পূরণ করতে হয় না, 5,000 ফলোয়ার পূরণ করতে হয় না, তাহলে আসলে আমাদের পূরণ করতে হয়টা কি? আসলে আমাদের এমন কিছু কাজ রয়েছে যেটা আমরা পেজে করলে ফেসবুক আমাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন দিতে পারে। সেই কাজগুলো নিয়ে আজকের আমাদের আলোচনা। প্রথমত, আপনার পেজটাকে ফ্রেশ রাখতে হবে, মানে পেজে কোনো কপিরাইট মিউজিক থাকা যাবে না। কপিরাইট মিউজিক দেওয়া ভিডিও, অন্য কারোর থেকে ডাউনলোড করা ভিডিও নিজের পেজে আপলোড করা যাবে না। একই ছবি দুইবার আপলোড করা থাকা যাবে না, একই ছবি একটাই আপলোড করতে হবে। অন্য কারোর ফেসবুক পেজ থেকে নিয়ে আসা ছবি নিজের পেজে আপলোড করা যাবে না। কোনো বাচ্চার ছবি কভার ফটো কিংবা প্রোফাইল পিক দেওয়া যাবে না। প্রথমত তোমার পেজটাকে আগে ফ্রেশ রাখতে হবে। মানে হয় না অনেকে যে অনেকের অন্যের কন্টেন্ট ডাউনলোড করে নিয়ে এসে নিজের পেজে আপলোড করে দাও, তোমরা এই কাজটা করা যাবে না। একদম অরিজিনাল ভিডিও, যেই পেজটা তোমার যেই ফোনে লগ ইন করা, সেই ফোন দিয়ে যেই ভিডিওগুলো মেক করেছো সেই ভিডিওগুলোই আপলোড করতে হবে। কোনো মিউজিক থাকা যাবে না ভিডিওতে। এ ধরনের ভিডিওগুলো যদি পেজে থাকে, তোমার ভিউ কম হলেও ফেসবুক যদি মনে করে তুমি মনিটাইজেশন পাওয়ার যোগ্য, তোমাকে তাহলে মনিটাইজেশন দিবে। দ্বিতীয়ত, এবার আসি যে কিভাবে ভিডিও আপলোড করলে আসলে মনিটাইজেশন আমরা পেতে পারি। তোমাকে প্রতিদিন, মানে একদিনও মিস করা যাবে না, প্রতিদিন একটা করে বড় ভিডিও আপলোড করতে হবে। বড় ভিডিওর টাইম হবে 3.5 মিনিট থেকে 4 মিনিট, এর মধ্যে তোমাকে একটা বড় ভিডিও মেক করতে হবে। আর রেগুলার 3 থেকে 4টা রিল ভিডিও আপলোড করতে হবে। অবশ্যই 3 থেকে 4টা রিল ভিডিও কিন্তু আপলোড করতেই হবে। আর প্রতিদিন একটা করে ছবি আর একটা টেক্সট আপলোড করতে হবে। আর তুমি যদি প্রতিদিন 3টা করে রিল ভিডিও আপলোড করো, পরের দিনও কিন্তু তোমাকে 3টা করে রিল ভিডিও আপলোড করতে হবে। বিষয়টা এরকম হলো যে একটা বড় ভিডিও আপলোড করতেছি বলে 2টা রিল ভিডিও আপলোড করব, এভাবে গেলে চলবে না। তোমাকে রেগুলার 3টা 4টা করে রিল ভিডিও আপলোড করতেই হবে। আর তুমি প্রতিদিন যেই নিয়মে আপলোড করবা সেই নিয়মে আপলোড করতে হবে। একদিন 3টা ভিডিও, আর একদিন 2টা ভিডিও, আর একদিন একটা ভিডিও, এভাবে আপলোড করলে চলবে না। বড় ভিডিও তুমি 2 দিন পর পর আপলোড করতে পারো, তাহলে সেটাও একটা রুটিন করে নিবা যে 2 দিন পর পর একটা করে বড় ভিডিও। কিন্তু আমার সাজেশন থাকবে, যদি তুমি খুব দ্রুত মনিটাইজেশন পেতে যাও, তোমার যদি অনেক তাড়া থাকে, বা তোমার মনে হয় আমার এখান থেকে খুব দ্রুত সফল হতে হবে, আমি সফল হতে চাই, এক কথা হচ্ছে তোমার এখান থেকে সফল হতেই হবে, তাহলে আমার সাজেশন থাকবে রেগুলার একটা করে বড় ভিডিও আপলোড করার, 3 থেকে 3.5 মিনিট বা 4 মিনিট। কারণ রেগুলার তুমি যদি একটা করে বড় ভিডিও আপলোড করো, সেটা তোমার পেজের জন্য একটা শক্তি। তোমার পেজটাকে গ্রো করে একটা বড় ভিডিও, তোমার পেজের রিচ বাড়ায় একটা বড় ভিডিও, তোমার পেজে কোনো ইস্যু আসতে দেয় না একটা বড় ভিডিও। তাই কন্টেন্ট মনিটাইজেশন পেতে গেলে বড় ভিডিও মাস্ট। আর আরেকটা জিনিস, লাইভ করা। যদি বাসা থেকে কোনো সমস্যা না থাকে, ফ্যামিলিগত কোনো সমস্যা না থাকে, 2-3 দিন পর পর একদিন 40 থেকে 50 মিনিট লাইভ করবা। চেহারা না দেখাতে পারলে রান্নার সময় লাইভ করবা, বাট লাইভ করবা, কারণ লাইভ করলে অনেক ভিউ বাড়ে, ফলোয়ার বাড়ে, রিচ বাড়ে, আর মনিটাইজেশন পাওয়ার পথেও তুমি আরও বেশি আগাই গেলা। যাদের ফ্যামিলিগত কোনো সমস্যা নেই, তাদেরকে আমি বলবো তোমরা পারলে রেগুলার লাইভ করো। রেগুলার পেজের 2 মাস মানে পেজের বয়স 2 মাস হওয়ার পর থেকে রেগুলার লাইভ করো। এভাবে কাজ করলে কন্টেন্ট মনিটাইজেশন পেতে পারো। আল্লাহ হাফেজ।